চ্যানেল আমি কৌশিকী। আর এখন আমি আছি ইচ্ছেগাঁওতে। আর এখন আমি সবে ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 5টা। সকাল সকাল উঠেছি হাঁটতে যাব বলে। ভিতর দিকে রাস্তা ওই যে দেখতে পাচ্ছ, আর ওখানে প্রচন্ড ঘর জঙ্গল, তাই বলে তুমি মাথা খারাপ হয়ে গেল তোমার। আর মেশো এখানে যেতে চাইছে না, মেশো যেতে চাইছে না, ভয় পাচ্ছে, বলছে যদি কোনো বন্য পশু থাকে, তাই বলে ভয়তে মেশো নিচের দিকে রাস্তা খুঁজছে, ওপর দিকে রাস্তা থাকা সত্ত্বেও। হ্যাঁ, কিন্তু আমরা এখন ওই দিকে যাব। চলো চলো চলো, ইয়া কি করো না, চলো। পাহাড়ের দেখো মাথা দেখা যাচ্ছে না, এতক্ষণ মাথা দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে তখন উপরে পাহাড়ের মাথা থেকে। শোনো, বক্তব্য বলো। এর থেকে ওই সাইডের জঙ্গলটা যাওয়া উচিত ছিল। তোমার কি বক্তব্য বলো? লিভিং প্রবলেম হচ্ছে। তা এখন কি করতে হবে তোমাকে? তুমি তাহলে একটা কাজ, এখানে শিলিগুড়ির দিকে করে শুরু করো, উপরের দিকে এগিয়ে যাও। এর থেকে দার্জিলিং এর সমতল ভূমির এরিয়া উচ্চতাই হচ্ছে 1200 মিটার উপরে, 1200 ফুট উপরে। তো সমতল ভূমিটা এখানে 3টে রাস্তা আছে, আমরা কনফিউজড হয়ে গেছি কোন রাস্তায় যাব। শেষ বেশ ঠিক করা হয়েছে ওই রাস্তাটা, যেটা জঙ্গল বেশি, যেটা মেশো আগে যাবে। কারণ মেশো একজন পুলিশ অফিসার, তাই বলে মেশো এখন যাবে সবার আগে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আরে চল না, আগে আগে, কোনো ভয় নেই, দেখেছো অনেক জায়গা আছে। চলো ঘুষোর মধ্যে সব। কি ব্যাপার এখানে? এখন আমরা ইচ্ছেগাঁও থেকে সাইট সিইং যাচ্ছি, সাইট সিইং করতে। আর গাড়ি চলে এসছে অলরেডি। তো লাভার পাইন ফরেস্টে চলে এসেছি আমরা। পিছনেই আই লাভ লাভাটা রয়েছে, দেখাই চলো। বাবা গো, দেখতে পাচ্ছ ফরেস্টটা খুব সুন্দর, সত্যি ভালো। ওপরে যাব আমি, এই মানে ওপরটা অনেকটাই খাড়া, তো আমি ভিডিও ধরে নিয়ে যেতে পারবো না, তো আমি এখন ভিডিওটা একটু অফ করেই যাব, তারপরে আমি উপরে আসিনি আজকে। কেমন জায়গাটা বলো? অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, দারুণ জায়গা। উঠতে কষ্ট আছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মধ্যেও সব কিছু ফিরে পাচ্ছি। প্রাকৃতিকে সৌন্দর্য যে এত সুন্দর হয় জানতাম না। চল আচ্ছা,
এটা একটা অফবিট জায়গা, বাট অফবিট জায়গায় বেশি সুন্দর হয়। কাল দার্জিলিং যাব। আজকে এগুলো খুব শান্ত জায়গা, খুব পিসফুল, কত গাছ, চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে পাইন বন, এটা দেখা, দূরে পাইন বন। চলো দেখাচ্ছি পাহাড় পিছনে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো না, পুরোটা বোঝা যাবে না। দাঁড়াও দাঁড়াও, যেখানে দাঁড়াবে। আমরা এই সেটা মনেস্ট্রিতে, যেটার নামটা খুবই আমার পক্ষে, আমি মানে উচ্চারণ করছি, বাট ঠিক কিনা আমি জানি না, সো আমি বলবো না এখানে। আমি ইয়েতে দেখাচ্ছি, পোস্টারে তোমরা দেখে নাও। চলো যাই, বুদ্ধি রোড। ফ্রন্ট ক্যামেরা করে রাখবো না আমি, আর ব্যাক ক্যামেরা করি, কারণ ভিউ দেখাতে হবে। মেশো, ভাগ্যটাই খারাপ, ওয়েদারটা ঠিকই হলো না, আকাশটা মানে একটা কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। খুব বাজে ওয়েদার। প্রচুর ফুল এখানে। এবার এই ফুলের সামনে পোর্ট্রেট করেছে। সুন্দর হাওয়া এখানে, খুব সুন্দর হাওয়া। মেঘ উঠছে, মেঘ উঠছে। আমি ব্যাক ক্যামেরা করে পারলে দেখাচ্ছি মেঘটা। আমি ছবি তুলতে পারছি না ভালো করে পজিশন নিয়ে। ওখানে একটা ভালো পজিশন পেলাম, বলে নো এন্ট্রি। দেখছি পজিশন আমি দিতে পারি, তুই ছবি তুলতে পারিস না। ওই যে মেঘ উঠছে ওখান থেকে। এখন আছি লোলেগাঁও। লোলেগাঁওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোলাপি রঙের ফুলের গাছ ছিল এবং তার নিচে ফুল ঝরে পড়েছিল, যেখানে বসে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, কারণ আমার ড্রেসের সাথে এটা খুব ভালো যাচ্ছিল, তো খুব ভালো লাগছিল। এরাও কালকে দার্জিলিং যাবে। এত হাওয়া কিসের? সমুদ্রের মতো হাওয়া। এটা ছবি তুলতেই হবে, এত সুন্দর ফুল। ছবি তুলে নি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের ওখানে যাচ্ছি এখন।
এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা দেখবো, কিন্তু ওটা বলে ভাঙা, তো উঠতে পারবো না। দেখি কেমন হয় না। শুধু জঙ্গল হলেও আমার প্রবলেম নেই, আমার সবই ভালো লাগে, খুব ভালো লাগে। শুধু পাহাড়টা একটু বেশিই ভালো লাগে, সমুদ্রটাও ভালো লাগে, আবার কোনটা ছেড়ে কোনটা চুজ করতে পারবো না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার মানুষরা খুব ভালো হয়, খুব ভালো। কালকে না, আজকেই তো, আজকে আমরা মানে একটুখানি হাঁটতে 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 ট্রেক করতে করতে পাহাড়ের ওপর দিকে যাচ্ছিলাম। গেছি, অনেক ওপরে গেছি, কিন্তু তারপরে যেতে আর ভয় পাচ্ছিলাম, ছোটো তাই বলে আর যাওয়া হয়নি। তো একদম লাস্ট যে বাড়িটা ছিল, একটা বাচ্চা ছিল, ওটার বাবা থাকে এত ভালো, আমাদের ডেকে জল খাওয়ালো, আবার ছবিও তুলেছে আমাদের সাথে, নেশাও সাথে ছবি তুলেছে। তো মানে খুব ভালো এখানকার মানুষজন, মানে আমি সবাইকে দেখছি, আমি যে হোমস্টেতে আছি তারা কত ভালো, ড্রাইভারটা খুব ভালো, সবাই খুব ভালো। আজকে একটা জায়গায় গেলাম, সেখানে রাবাতে টিকিট কাউন্টার, ওখানে আমি ছিলাম যখন টিকিট কাটছিল, আমার টিকিট কাউন্টারের লোকটাও দেখি কত ভালো, কাকুটা খুব ভালো, মানে সবাই খুব ভালো এখানকার মানুষজন। ইচ্ছে খাওয়াতে ওই তো ওই যে সামনে জঙ্গল, এর মধ্যে এই আমি বাড়ি বানাতে চাই ইচ্ছে খাওয়াতে। আমি কি সুন্দর পুরো মেঘ, যদি আমি বিশাল বড় লোক হয়ে যাবো, সেদিন আমি ইচ্ছা করতে একটা বাড়ি বানাবো। ওই মাঠে তো প্রচুর থানকুনি ছিল, এর আগে যেখানে গেলাম। বড় লোক আমাকে হতেই হবে অন্তত ঘোরার জন্য। নিচে নামতে কষ্ট হয় না, এবার উপরে উঠতে আসল মজাটা বোঝা যায়। রাত্রিবেলা আমি হোমস্টের বারান্দায় বসে থাকতে খুব পছন্দ করতাম, একা একা বসে থাকতাম, গান শুনতাম, আর এই পাহাড়ের ছোট ছোট আলোগুলো তারার মতো এগুলো দেখতাম, আমার এগুলো খুব ভালো লাগতো। ওকে, সো দ্যাটস অল। আমি এখানে ভিডিওটাকে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে, অন্তত ইচ্ছে করার জন্য সাবস্ক্রাইব করে, ইচ্ছে করার সৌন্দর্যের জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও।